বিদ্যাসাগরের গল্প ব্যবস্থা। লেখক গোপালচন্দ্র রায়। এক গ্রামে দুই বিদ্যাবাগীশ ছিলেন। এরা দুই সহোদর, জ্যেষ্ঠ নৈয়ায়িক, কনিষ্ঠ স্মার্ত। একদিন এক ব্যক্তি স্মার্ত বিদ্যাবাগীশের কাছে ব্যবস্থা জানতে যায়। স্মার্ত বিদ্যাবাগীশ বাড়িতে নেই শুনে ওই লোকটি চলে যাচ্ছিল। লোকটি চলে যাচ্ছে দেখে নৈয়ায়িক বিদ্যাবাগীশ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জন্যে এসেছো? লোকটি বললে, আমার একটি 3 বছরের দৌহিত্র মারা গেছে, তাকে পোড়াবো না পুঁতবো তার ব্যবস্থা জানতে এসেছি। নৈয়ায়িক বললেন, আমার ছোট ভাই তো এখন বাড়িতে নেই, তা আমিই ব্যবস্থা দিচ্ছি। এই বলে তিনি অনেক ভেবেচিন্তে বললেন, তাকে পুঁতে ফেলো। লোকটি জানতো 3 বছরের ছেলেকে পোড়াতে হয়, পুঁততে হয় না, তথাপি সন্দেহ করে জিজ্ঞাসা করতে এসেছিল। এই ব্যবস্থা শুনে সে সন্দিগ্ধ মনে ফিরে যাচ্ছে। এমন সময় পথিমধ্যে স্মার্তের সঙ্গে সাক্ষাৎ হলে তাকে মৃত দৌহিত্রের ব্যবস্থার কথা জিজ্ঞাসা করল। স্মার্ত বললেন, পোড়াও। তখন লোকটি বললে, আপনার দাদা তবে পুঁততে বললেন কেন? স্মার্ত জ্যেষ্ঠের মান রেখে লোকটিকে বললেন, তিনি আপনার সঙ্গে পরিহাস করেছেন। পরে তিনি বাড়িতে গিয়ে জ্যেষ্ঠকে বললেন, কি বুঝে আপনি পুঁতবার ব্যবস্থা দিয়েছিলেন? পোড়াবার জায়গায় পুঁততে বললে আপনি অন্যায় করেছেন। নৈয়ায়িক বললেন, আমি বিবেচনা করেই পুঁততে বলেছি। পুঁতে রাখলে যদি পোড়াবার দরকার হয় তুলে পোড়াতে পারবে, কিন্তু যদি পোড়াতে বলতাম তখন পুড়িয়ে ফেললে যদি পুঁতবার দরকার হতো তখন কোথায় পেত? শুনলেন বিদ্যাসাগরের গল্প ব্যবস্থা। লেখক গোপালচন্দ্র রায়ের লেখা। গোপালচন্দ্র রায়ের লেখা গল্প বিদ্যাসাগরের গল্প ব্যবস্থা।